গুড মর্নিং সবাইকে, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো তখন ঘড়িতে সকাল, জানো তো 11টার পর। তো সেদিনকে মানে কি বলবো, সকালে ঘুম থেকে ওঠার পরপরই মামামের টিফিনটা রেডি করেছি। হ্যাঁ, তারপরই আমার হয়ে গেছে, মানে গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। তো কি করব আবার সেই গ্যাস বুক করা হলো, আসলো। তো আমার বাজার করা হয়ে গেছিলো, ততক্ষণ তো আমাকে বসে থাকতে হলো, কারণ নইলে আমি গ্যাস না হলে রান্নাই বা করবো কী করে। সেই গ্যাস এসেছে জানো ঘরে 11টার পর। তারপরে আমি এই যে এখানে মাংস ম্যারিনেট করলাম, যে মাংসটা করব, মাংসটা ম্যারিনেট করে রাখলাম, তারপর বাদবাকি মাংসের গোছগাছ করব। তো সেদিনকে এত দেরি হয়ে গেছিলো, আমি না সেরকম কিচ্ছু রান্না করিনি, মাংস করেছিলাম আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম, আর কিচ্ছু করিনি। আর জানো তো সেদিনকে এই কাজ করতে করতে হঠাৎ দিদি ফোন করেছিল সকালবেলায় যে দিদিরা আসছে, কারণ দিদিদের এখানে একটু কাজ আছে হঠাৎ করেই। তো দিদিরা বিকালবেলাতে আসবে, বললাম বেশ ভালো হলো, কারণ দিদি তো সহজে আসতেই পারে না, তো এই কাজের সুযোগে একটু আসবে। তো আমি ভাবলাম যে থাক তাহলে এখন একটু অল্প কিছু রান্না করে রাত্রে আবার নাই কিছু রান্না করব। আর জানো আমি যখনই দিদিরা আসে ভাবি একটু ভিডিও শেয়ার করব, কিন্তু দিদি অত ভিডিও বা ফটো না পছন্দ করে না। তো ওই জন্য আমি আর করি না। দেখবে যারা পছন্দ করে না তাদের সেই জিনিসটা না করাই ভালো, তাই না? তো সেই দিন আমি আর ভিডিও করিনি, সত্যি কথা, এই জন্যই ভিডিওটা করিনি। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে আমি ঝটপট করে রান্না করছিলাম, মানে কি বলবো, এই যে যতটা ক্যামেরাতে দেখাচ্ছে যে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সত্যি যদি এত তাড়াতাড়ি হতো মানে কী যে শান্তি হতো। আমাকে কেউ হাতে জোগাড় করে দেওয়ার মতোও নেই, তাই একা একা হয়ে যায়। তো এখন একা করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে না। আর জানো তো আমার বাড়িতে যদি কেউ আসে না, একা থাকি তো 3জন মানুষ, মানে একা বলতে গেলে 3জন মানুষ 3জনের জন্য, তো খুব ভালো লাগে। বিশেষ করে আমার মেয়েটা ভীষণ খুশি হয়, ও তখনও স্কুলে জানতো না যে ও পিছিয়ে আসবে, কারণ ও স্কুলে যাওয়ার পরই দিদি ফোন করে বলে যে আজকে আমি বিকালে যাবো। তো সেই মেয়ে তো ভীষণ খুশি। এখন বাজে ঘড়িতে ওই 3:30 মতো। দুষ্টু পছন্দ হয়েছে, বাই বাই। ও এখন ওকেও দেখাতে হবে। তো এখন বাজে ঘড়িতে 3:30। তো তোমাদেরকে প্রথমেই বললাম ভিডিওতে আমার আজকে অনেক কাজ ছিল, মানে মাথা খারাপ হয়ে গেছিলো। তো ঘরদোর মানে রোজই ঝাড়ি, আমি রোজই একটু করে ঝাড়ি ঘরটা। তো সব সেরে মেয়েকে খাইয়েও নিয়েছি আমি, যে আমার দেরি হবে। তারপর শ্যাম্পু করলাম আজকে যেহেতু। তো এই দেখো স্নান, দেখো পুজোও হয়ে গেছে। তো এখন বরের জন্য অপেক্ষা করছি। শোনো, তো বর বলছে দেরি হবে, তো এখন তো ভাবছি কি করব, খাবো না, ওর জন্য পিটুনি খাবে আমার কাছে। তো রান্না বান্না করে নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি। আর আজকে দিদা আসার কথা আছে, দেখি কি করে। ফোন করিনি এখনো যে কি করবে। আমাদের বলছে আমার বর চলে এসছে। তো এই দেখো, এখানে দেখো মাংস, ঠিক আছে, আর এই দেখো আছে পোড়া পোড়া বেগুন ভাজা। মানে আজকে দাঁড়া বলছি, মানে মামাকে খাওয়াতে বসেছিলাম আর বেগুন ভাজতে যেতে দেরি হয়ে যাচ্ছে, একসাথে সব কাজ করছিলাম। আমার বেগুনটা ভাজাটাই গেছে পুরো, মানে একদিকটা পুড়ে গেছে। তাও ভালো চিনি দিইনি, চিনি যদি দিতাম পুরো বেগুন ভাজাটা তিতো হয়ে যেত। তো বাবা এসছে, কি হলো? আচ্ছা খুলে দিচ্ছি। যা যা, বলছে দরজাটা তাড়াতাড়ি খুলে দাও, দেখছো না আমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আজকে এত গরম পড়েছে, বাপরে বাপ, মাথা খারাপের মতো গরম। আর আজকে মনে হচ্ছে যেন যত রোদের ঠেলা যেন আজকে। আর আজকে আমাকে 2 থেকে 3 বার বাইরে বেরোতে হয়েছে এই রোদের মধ্যে। চলো, আমার বাবা এসছে, এখন খাওয়া দাওয়াটা করিনি, করে
আমি আজকে ঘুমোইনি, কারণ যেহেতু খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে শেয়ার করলাম 4:30 বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে, তো আর ঘুমোইনি। তো একটুখানি শুয়ে ফোন দেখছিলাম, 2টো রিলস বানিয়েছি, বেশি না। মানে যখন সন্ধ্যাটা হয়ে এসছে, মানে উঠতে হবে আমাকে, তখন মনে পড়লো যে একটু রিলস করলে ভালো হতো। তখন এই 2টো রিলস করলাম। আর এই দেখো জামা কাপড় তুলেছি, এত আজকে রোদের তাপ। সকালে অনেক জামা কাপড় শুকানো হয়েছে, আর এইগুলো কেচেছি বেলা 1:30টার সময়, সব শুকিয়ে গেছে। শুধুমাত্র এই যে ওর বাবার একটা গেঞ্জি, দেখছো মাকড়সা, মাকড়সা ছিল, আর 2টো মামামের প্যান্টু, ব্যাস। তো এখন আমি সন্ধ্যা দেবো। আর কিছু এখানে রেখে দিই, অবস্থা ঘরে দেখো। গামছাটা ভালোভাবে রাখে না ওর বাবা। এই যে সব ঘুমাচ্ছে, তো তারা তোমাদের দেখায় কত জামা কাপড়। এইগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। তার আগে এইগুলো আগে ভাঁজ করবো না, কারণ আগে হচ্ছে মামাকে ভাবছি ভাঁজ করবো, ভাঁজ টাজ করে তারপর সন্ধ্যা দেবো। ব্যাস, এখন আমার কাজ এটুকুলো। তো চলো আমি কাজগুলো সারি। আর আজকে আমার ননদ আসবে, দিদি আসবে। ননদ বলতে ভালো লাগে না, দিদি বলি। দিদি আসছে হঠাৎই, একটু কারণে আসছে। দিদি আর দুই মনে আসছে। তো এই চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ দিদি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, পছন্দ করে না একদমই, ছবি তুলতেও পছন্দ করে না। ঠিক আছে, দেখবো কতটা শেয়ার করতে পারি। তুমি পরে ঠিক আসবে বাবু, 6টা বেজে গেছে বলেছেন রাখতে। তুমি দেখো, এই দুষ্টু তাড়াতাড়ি কর, জল পড়ছে, জল পড়ছে। চলে যাও, যাও চেয়ার নিয়ে যাও, চেয়ার নিয়ে যাও, চেয়ার নিয়ে চলে যাও। তো আবার রান্নাঘরে আসলাম। তো এখন ঘড়িতে 8:10-15 মতো হবে হয়তো। তো আমি এখন ভাত বসাবো, ভাত রান্না করব। তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, কারণ গরম যা পড়েছে, যত তাড়াতাড়ি হবে তত ভালো। তো মামাকে পড়িয়ে চলে গেল, এক্ষুনি গেল। তো আমি এখন ভাত বসাবো। আর দিদিরা চলে এসেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তখন ফোনে একটা কাজ করছিলাম, আর দিদিরা তখনই এসেছে, আমি ওই জন্য ভিডিও নিতে পারিনি। তো এখন ভাতটা বসিয়ে নিই, তারপর তো এখন অনেক কাজ আছে।
দিদিরা আসার আগে তাড়াতাড়ি করে নিই, তাহলে একটু বসে গল্প করতে পারবো। কিছুই রান্না করতে হবে না, শুধু আলুটা সিদ্ধ দেবো আর হচ্ছে ভাত করবো, ব্যাস তাহলেই হবে। তো চলো আমি ভাতটা বসাই, তাহলেই হবে আমার শান্তি। আর জামা কাপড়ও যা যা ছিল ওইখানে সব গুছিয়ে টুচিয়ে রেখেছি। চলো ভাতটা বসাই। ভাত তো বসিয়ে দিলাম, হ্যাঁ করবো রাত্রিবেলায়। তো দিদি আবার আসার সময় এরকম মিষ্টি নিয়ে এসেছে, দিদিদের মিষ্টিরই দোকান, জাইবুর মিষ্টির ব্যবসা। মিষ্টি এটা দিদি যখনই আসে নিয়ে আসে, এমনকি আমি যাই তখনই নিয়ে আসি। আচ্ছা বলো কি বলছো? ও আচ্ছা ক্যাডবেরিটা দেখাবো। এটা কে দিয়েছে সোনা? পিছন। দেখেছো ঘেমে গেছে কি মেয়েটা। না আমি এখন খাবো না, আমি ভাতও খেয়ে খাবো। তারা দেখায় দিদি মনে হয় ফলও আছে এখানে। এই দেখো লেবু আছে, তারপর অ্যাপেল আছে, ঠিক আছে থাক। আয় চলে আজকে গরম মানে এত গরম পড়েছে। এই কটা দিন বৃষ্টি হয়েছে, অনেক অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সেটার কোনো এফেক্ট পড়েনি, মানে সেই একই রকম। এটা কি এনেছো? এটা কোথা থেকে আনলি? ও কি আসলো দেখি তো, এফেক্ট পড়েনি। যেমন গরম ছিল সেই রকমই গরম আছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। এগুলো গোটাও তুমি, এগুলো ভাঁজ করো, ওগুলো গুছিয়ে রাখো। ও আজকে বড় লাইটটা আমি জ্বালাতে পারছি না, এত গরম লাগছে, ভালো লাগছে না। তো চলো পরে আসছি।